নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 11ই মার্চ সোমবার। ঝলমলে রোদ, মেঘহীন নীল আকাশে বসন্ত কাটছে কলকাতার। তবে শীঘ্রই আকাশে ভেসে আসবে ধূসর মেঘ। পরিবর্তন হবে আবহাওয়ার, তাপমাত্রা চড়বে, দোলের আগে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা। দেখে নিন শহরের আবহাওয়ার পূর্বাভাস কী রয়েছে আজ এবং আগামী দিনগুলি। পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে রাজ্যের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া মূলত শুকনো থাকবে, তবে কখনও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকতে পারে। তবে এখনও কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। ফাল্গুনের শেষ লগ্নে পৌঁছে রাজ্য জুড়ে বসন্তের চেনা মেজাজে ফিরেছে। তবে কিছুদিন আগে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি যে পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস, তা এখন আর নেই। অকাল বর্ষণের মেঘ কেটে গিয়েছে। আবহাওয়া অফিসের মতে এবার ধীরে ধীরে বাড়বে গরম। তবে হাওয়া অফিস জানিয়েছে কলকাতার আকাশ মূলত পরিষ্কার এই মুহূর্তে থাকলেও আগামী 14ই মার্চ থেকে আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে। আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কী জানিয়েছে সে বিষয়ে আমরা যেটুকু জানতে পেরেছি। এদিকে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। আকাশ প্রায় মেঘহীন থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামীকাল 12ই মার্চ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিক। এদিকে সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উপরে। সেদিন আকাশ প্রায় মেঘহীন থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে 13ই মার্চ বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। এদিকে সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস উপরে। সেদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সেদিন শহরে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। 14ই মার্চ বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উপরে। এদিকে সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস উপরে। আবহাওয়া দপ্তরের মতে 14ই মার্চ অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ায় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। মেঘের আনাগোনা শুরু হবে বৃহস্পতিবার সকাল থেকে। সেদিন বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরেও। 15ই মার্চ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উপরে। এদিকে সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি উপরে। সেদিন আকাশ মেঘলা থাকতে পারে, বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে শহর জুড়ে। 16ই মার্চ শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। সেদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, তবে সেদিন আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আমরা
যেটুকু জানতে পেরেছি 14ই মার্চ থেকে আগামী 19শে মার্চ পর্যন্ত টানা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। তবে খুব প্রবল বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য অর্থাৎ উপকূলবর্তী যেসব এলাকাগুলি রয়েছে সেগুলোতেও বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে, বাদ যাবে না কলকাতা শহরও। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে শিলাবৃষ্টি হতে পারে কিনা সে বিষয়ে এখনও পরিষ্কার করে জানায়নি আবহাওয়া দপ্তর। তবে আগামী দিনগুলিতে আবহাওয়ায় একটা পরিবর্তন আসতে চলেছে বলে জানানো হয়েছে। তারপর অবশ্যই শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের বেশ কয়েকটি রাজ্যে এবার আবহাওয়ার মোড বদলাতে চলেছে। তারই মধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানতে পারা গিয়েছে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ 11 থেকে 14ই মার্চ পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। আগামী দুদিন রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরলে গরম বাড়তে পারে। পাশাপাশি হিমালয়ের বিভিন্ন এলাকায় আগামী বেশ কিছুদিন তুষারপাত ও বৃষ্টিপাত হতে পারে। হিমাচল প্রদেশের বেশ কিছুদিন তুষারপাতের ফলে বেশ কিছু সড়ক এলাকা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আজ ঝমঝমিয়ে বৃষ্টিপাত হতে পারে বলে জানতে পারা গিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরবাদ এবং হিমালয়ের বিভিন্ন এলাকায় আজ বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি একই সঙ্গে 11 থেকে 14ই মার্চ পর্যন্ত মাঝারি থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। 12 থেকে 14ই মার্চ হালকা বৃষ্টিপাত পাঞ্জাবে হতে পারে। 13 থেকে 14ই মার্চ হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও পূর্বোত্তর ভারত 13 থেকে 14ই মার্চ বিশাল খেলা দেখাবে বৃষ্টিপাত। পাশাপাশি আসাম, মেঘালয় এবং তামিলনাড়ু, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ তুলে ধরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে। তবে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে পরবর্তী 5 দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে সে বিষয়ে অবশ্যই জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।